পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী পুরুষের নাম কি? আরো জোরে বলি, জোরে বলেন। হযরতে আবু বকর। তার আরেকটা নাম হচ্ছে সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ বলি। তার আগে নাম ছিল শুধুমাত্র আবু বকর। একটা কারণে তার নাম সিদ্দিকে আকবর হয়েছে, বলবো নাকি? বলবো। আল্লাহর পয়গম্বর মেরাজে গেছিলেন, আপনারা জানেননি? কাবাঘর থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত। পরদিন সকালবেলা যখন মেরাজের ঘটনা বর্ণনা করা শুরু করলেন, মক্কার কাফেরেরা সব তাচ্ছিল্য করা শুরু করছে। আল্লাহর পয়গম্বরের এই কথাকে বিশ্বাস করে নাই। আবু জাহেলের গোষ্ঠীরা আল্লাহর পয়গম্বরকে ছোট করার জন্য বাইতুল্লাহ চত্বরে হযরতে আবু বকরকে ডাক দেয়া কয়, আবু বকর, তোমার বন্ধু তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলি। এরে আবু বকর, যেই বাইতুল মুকাদ্দাসে যাইতে 40 দিন লাগে, আবার আইতে 40 দিন লাগে, 80 দিনের রাস্তা, তোমার বন্ধু নাকি একদিনে ঘুরে আসছে। তাইলে এটা তো পাগলের কথা। এখন যদি কেউ বলে আমি একদিনের মধ্যেই ঢাকায় হেঁটে গেছি আবার আসছি, তাইলে আমরা মনে করবো পাগল হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে পাগল সাব্যস্ত করার জন্য আল্লাহর পয়গম্বরের বন্ধু আবু বকরকে বলেন, রে আবু বকর, দেখো তোমার বন্ধু কি বলে। আল্লাহর পয়গম্বরের সামনে গিয়া হযরতে আবু বকর সব কাফেরদের জবান বন্ধ করে দিয়ে বলেন, ও পয়গম্বর, গত রাত্রে আপনাকে আমি সব জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় পাই নাই। আল্লাহু আকবার। এর দ্বারা কি বুঝানো হলো? তার মানে আপনি এলাকায় ছিলেন না, এটাই সত্য। আপনি যে মেরাজে গেছেন কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর বিশ্বাস করি। আল্লাহু আকবার। যেদিন আল্লাহর পয়গম্বরের মেরাজের পক্ষে সত্যায়িত করা হলো, সেদিন হযরতে আবু বকরের আরেকটা নাম হয়েছে সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশের আবু বকর সিদ্দিক আর হযরতে আবু বকর সিদ্দিক কি এক? আমাদের দেশের আবু বকরেরা নামাজও পড়ে না। কি বলেন, ঠিক কিনা? নামাজের ধারে কাছেও নাই, কোরআন তো পড়তেই পারে না। আর আল্লাহর পয়গম্বরের আবু বকর কি মর্যাদাবান ছিলেন। হযরতে আয়েশা চিন্তা করলেন, এই মর্যাদার অধিকারী মনে হয় আমার বাবাই হবেন। এজন্য হযরতে আয়েশা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমার মনে হয় আমার বাবা হযরতে আবু বকরের নেক আমল, নেকি আকাশের চাইতেও বেশি। আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়ে বলেন, না রে না, ও আয়েশা, না না না, তোমার বাবার নেক আমল নয়, বরঞ্চ এই নেক আমল যার বেশি, আকাশের তারকার চাইতে নেকি যার বেশি, তার নাম হচ্ছে হযরতে ওমর। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বলেন তো হযরতে আয়েশার মন কি খারাপ হবে না খুশি হবে? মন খারাপ হয়ে গেছে, মাথাটা নিচে দিয়া কেমন যেন কান্না কান্না ভাব। আল্লাহর পয়গম্বর হযরতে আয়েশার মাথার মধ্যে হাত মোলায়া ডাক দিয়া কয়, এরে আয়েশা, মন খারাপ করিও না রে আয়েশা, তোমার বাবার এক রাত্রের আমল হযরতে ওমরের সারা জীবনের আমলের চাইতে বেশি। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের এক রাত্রের আমল হযরতে ওমরের সারা জীবনের আমলের চাইতে বেশি। সুবহানাল্লাহ। তার মানে কি হযরতে ওমরের আমল কম ছিল? না, এত বেশি মর্যাদাবান ছিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। লাউ কানা নাবিয়্যান ফাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে সে আর কেউ না, হযরতে ওমর হইতো। সুবহানাল্লাহ। মর্যাদা কম না বেশি? এই লোকটাই তো আল্লাহর পয়গম্বরকে হত্যা করতে গেছিল। কি বলেন, ঠিক কিনা? কিন্তু হেদায়েত দিবেন কে? আরো জোরে বলেন কে? চিল্লায় বলেন কে? আল্লাহ হেদায়েত দেন নাই শুধু, বরঞ্চ জান্নাতীদের নামের তালিকায় দ্বিতীয় নম্বরে কার নাম? আরো জোরে বলেন কার নাম? এই জ্ঞান আমাদের থাকার দরকার আছে না নাই? আমাদের মুরব্বীদের যদিও বা কিছুটা আছে, কিন্তু যুবকদের তাও নাই। যুবকরা যদি বলে 4 জন শ্রেষ্ঠ নবীর নাম বলো, বলতে কষ্ট হয়ে যাবে। যদি বলি 4 জন ফুটবল খেলোয়াড়ের নাম বলো, বলবে হুজুর 100 জনের নাম লিখে নিতে পারেন। বলেন ঠিক কিনা? যদি বলি 4 জন ফিরিস্তার নাম বলো,
বলবেন না জানি না। যদি বলি ক্রিকেটারের নাম বলো, একটা না 10, 15, 20 জনের নাম বলে দিবে, কি বলেন ঠিক কিনা? আবার যদি বলি কোরআনুল কারীমের 10টা সূরার নাম বলো, বলতে পারবে না, কিন্তু হিন্দি সিনেমার সিরিয়ালের নাম অনেকগুলো একসাথে বলে দিবে, কি বলেন ঠিক কিনা? আমাদের জ্ঞান থাকা দরকার, ইসলামী জ্ঞান। আল্লাহর পয়গম্বরের সাহাবীদের সম্পর্কে আমাদের জানা থাকা উচিত, কি বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর পয়গম্বর বলছেন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকজন সাহাবী তারকার সমান, যারা যেই কোনো একজনকে অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন বললেন এ আয়েশা, এই মর্যাদার অধিকারী আমার সাহাবী ওমর, হযরত আয়েশার মন খারাপ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় না রে না আয়েশা, তোমার বাবার এত বেশি মর্যাদা জানো না। তোমার বাবা হিজরতের সময় যেই সময়টুকু আমার সাথে কাটিয়েছে, ওই সময়টুকুর একটি রাত হযরতে ওমরের সারা জীবনের আমলের সমান। সুবহানাল্লাহ। এজন্যই হযরতে ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলতেন, ও আবু বকর, আমি যতদিন পৃথিবীতে থাকব, যত নেক আমল করব, আপনি আমার সব নেক আমল নিয়ে যান, শুধুমাত্র একটা রাত্রের নেক আমল আমাকে দিয়া দেন। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে আবু বকর আল্লাহর পয়গম্বরকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন, নিজের জীবনের চাইতে বেশি বেশি ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর মানুষেরা রে, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বিবি বাল বাচ্চা, আহলো পরিবার, সন্তান সন্তানাদি, তোমাদের সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি যদি আমাকে ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা দেখাইছেন হযরতে আবু বকর। আল্লাহর পয়গম্বর যখন রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনায় রওনা দিলেন, আল্লাহর পয়গম্বর খেয়াল করলেন রাতের অন্ধকারে হযরতে আবু বকর একবার নবীজির সামনে হাঁটে, আবার নবীর পিছনে হাঁটে, আবার ডাইনে হাঁটে, আবার বামে হাঁটে। বারবার যখন এভাবে হাঁটতেছেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন আবু বকর, তোমার এই চলার স্টাইল কেন? একবার সামনে যাও, আবার পিছনে যাও, আবার ডাইনে যাও, আবার বামে যাও, কেন রে, কেন এমন করো রে? আল্লাহর পয়গম্বরের এই কথার পর হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও পয়গম্বর, মক্কার কাফেরেরা আপনাকে হত্যা করার জন্য খোলা তলোয়ার নিয়ে প্রস্তুতি নিছে। ও পয়গম্বর, আল্লাহর অর্ডারে আপনি মক্কা ছেড়ে মদিনায় যাইতেছেন, আমার বড় ভয় হয় আপনি যখন রাতের অন্ধকারে মদিনার পথে চলতেছেন, কোন গোপন জায়গা থেকে কাফেরেরা আপনার উপর আক্রমণ করে দেয় কিনা। ও পয়গম্বর, আমি চাই কাফেরেরা তীর মারার সাথে সাথে ওই তীরটা যেন আপনার গায়ে লাগার আগে আমি আবু বকরের বুকে লেগে যায়। সুবহানাল্লাহ। এজন্য একবার সামনে যাই, যখন আমি সামনে যাই আমার মনে হয় পিছন থেকে আপনার উপর আক্রমণ হবে, আবার যখন পিছনে চলে আসি আমার মনে হয় পিছন থেকে আপনার উপর আক্রমণ চলে আসবে। আমি যখন পিছে যাই মনে হয় সামনে থেকে আক্রমণ আসবে, আমার যখন ডাইনে যাই মনে হয় বাম দিক থেকে আক্রমণ চলে আসবে, বাম দিক থেকে বামে যখন চলে যায় আবার মনে হয় ডান দিক থেকে আক্রমণ চলে আসবে। ও পয়গম্বর, এজন্য আমি চাই কাফেরদের আক্রমণ আপনার শরীরে পড়ার আগে আমি আবু বকরের শরীরটা জাজরা হয়ে যাক। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। ও বন্ধু, ও বরিশালের ভাইরা,
আল্লাহর পয়গম্বরকে তার সাহাবীরা কি পরিমাণ ভালোবাসেন, ভালোবাসার কারণে, কোরআনের বিধান মানার কারণে, নবীর মহাব্বত করার কারণে, নবীর আদর্শ জীবন গঠন করার কারণে আল্লাহ তাআলা তাদের পক্ষে এই কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের পক্ষে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়, আমার আপনার জন্য তো হয় না, কি বলেন ঠিক কিনা? বলবেন হুজুর নবীকে তো আমরাও ভালোবাসি। এরে বন্ধু কেমন ভালোবাসো? তোমাকে তো ফজরের নামাজে পাওয়া যায় না। এ বন্ধু কেমন নবীকে ভালোবাসো রে? আল্লাহর পয়গম্বর বলছেন মান তারাকা সালাত ফাহুয়া কাফিরুন, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন বেঈমান হয়ে গেল। তুমি নবীর আশিক দাবি করো, তুমি নবীর মহাব্বতের দাবিদার হও, তুমি কোরআনের আশিক দাবি করো, তুমি কোরআনওয়ালা দাবি করো। এরে বন্ধু কোরআনের বিধান তুমি পালন করতে পারো না, নামাজটা তুমি ঠিক মতো পড়তে পারো না, ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশাও চলে যায়, তোমাকে নামাজে পাওয়া যায় না। কি বলেন, আছে না নাই? এই সমাজের সবাই মনে হয় 5 ওয়াক্ত নামাজি, মসজিদে মনে হয় জায়গা হয় না। আমার কাছে খবর আছে কখনো কখনো মসজিদে ইমাম সাহেব একা একাই নামাজ পড়া লাগে। এই আপনাদের মসজিদের কথা না, আশেপাশের কথা বলছে। ও বন্ধু, যেই সমাজে মসজিদ দেওয়া হয় মুসল্লি থাকার কারণেই দেওয়া হয়, কি বলেন ঠিক কিনা? তাইলে কেন রে মসজিদে মুসল্লি পাওয়া যাবে না? কেমন আশিক তুমি হইলা, কেমন আল্লাহর বান্দা তুমি হইলা? এ বন্ধু কেমন আল্লাহর গোলাম তুমি হইলা? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াইবা? কোন আমল তোমার সাথে যাবে রে বন্ধু? আল্লাহর পয়গম্বর বলছেন যেই ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা নামাজের উসিলায় তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে তার নামটা বেঈমানের খাতায় উঠে যাবে। কারণ মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি বলেন ঠিক কিনা? কেমন মুসলমান নামাজ তুমি পড়ো না, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে তোমার জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, আসর করে কাজা, এমনও তো হতে পারে মাগরিবে জানাজা, ঠিক কিনা? এ ইমামের সামনে যাওয়ার আগে ইমামের পিছনে থাইকা ইক্তেদা করে শিখে নাও। ইমামের সামনে এক সময় তোমাকে যেতে হবে, ঠিক কিনা? যাইতে হবে কিনা? এক বুদ্ধিজীবী স্বপ্নে দেখে সে ইমাম আর তার পিছনে সব আলেম ওলামা মুসল্লিরা তার পিছনে। সকালবেলা ফ্যামিলির সাথে আলাপ করতেছে, এরে শোন শোন, আমি তো রাত্রে বড় একটা স্বপ্ন দেখছি, শোন আমি স্বপ্ন দেখছি আমি ইমামতি করতেছি আর সমাজের ইমামরা সাধারণ মুসল্লিরা সব আমার পিছনে। আমি তো হুজুরদেরকে বিশ্বাস করি না, ভালোবাসি না, কারণ তাদের কথা আমি পছন্দ করি না। তাদের সাথে কথা বললেই 5 ওয়াক্ত নামাজের কথা বলে, তাদের সাথে কথা বললেই হালাল খাওয়ার কথা বলে, তাদের সাথে কথা বললেই সুন্নত পালন করার কথা বলে। আমি এজন্য তাদেরকে পছন্দ করি না। দেখ দেখ আমি মনে হয় ঠিক আছি, আমার স্বপ্নটাই বলে আমি ঠিক আছি। তার সন্তানদের মধ্যে একজন সন্তান ছিলেন ভালো সন্তান, সে বলেন বাবা তুমি যে স্বপ্ন দেখছো নিজে নিজে ব্যাখ্যা কইরো না, একজন ভালো আলেমের কাছে যাওয়া দরকার। বাবা ডাক দেয়া কয় কোন আলেমের কাছে যাইবি? সন্তান কয় অমুক এলাকায় একজন বড় আল্লাহর ওলি আছে। বাবা দমক দেয়া কয় যা, এরে আমি পছন্দ করি না, আমার কাছে ভালো লাগে না, আমি যাইতে পারবো না। সন্তান ডাক দেয়া কয় ঠিক আছে তোমার যাওয়া লাগবে না, তোমার সন্তান হিসাবে আমি তার কাছে যাই। সন্তান বাবার পক্ষ থেকেই বিজ্ঞ আলেমের কাছে গেছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য। ওই বিজ্ঞ আলেমের কাছে যায় বলে হুজুর আমার বাবা গত রাত্রে স্বপ্ন দেখছে, তিনি ইমাম আর এলাকার সব মুসল্লিরা ইমামেরা তার পিছনে। হুজুর ডাক দিয়া কয় যুবক বাবা শুনো, তোমার বাবাকে দোয়া কালাম পড়ে রেডি থাকতে বইল, যেই কোনো সময় আজরাইল হাজির হয়ে যাবে,
এই কথা যখন শুনছে যুবক লাফ দিয়া উঠছে, কয় এজন্যই আমার বাবা আপনাকে পছন্দ করে না। আপনারা শুধু শুধু মানুষের ভয় দেখান, শুধু শুধু মানুষকে উল্টা পাল্টা কথা বলেন। হুজুর ডাক দেয়া কয়, এ শুনো শুনো শুনো, তোমার বাবা নিজে ইমামতির জায়গায় যে দেখলো নিজেকে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। যাও যাও, তোমার বাবাকে তওবা করাও, তোমার বাবাকে ইস্তেগফার বেশি বেশি পড়তে বলো। যুবক সন্তান রাগ হইয়া বাবার কাছে চইলে আসছে। বাবার কাছে চইলে আসার পরে বলে, বাবা, হুজুর তো এই ব্যাখ্যা দিছে তোমাকে তওবা ইস্তেগফার পড়তে বলছে, তোমার নাকি মরণ কাছাকাছি চলে আসছে। ওই বুড়া বাবা ডাক দিয়া কয়, আমি তো তোর প্রথমেই বলছি হুজুরদেরকে আমি পছন্দ করি না, আমি জানি তারা তোকে উল্টা পাল্টা বুঝ দিয়া দিবে। ওই দিন রাত্রে মুরব্বী বাবা ঘুমায় গেছে। সকালবেলা দরজায় বাইরা বাড়ি করে, আর দরজা খোলে না। দরজা ভাইঙ্গা দরজা খুইলা দেখে ময়রা রাত্রে শক্ত হয়ে গেছে। আবার হুজুরের কাছে গেছে, হুজুর আপনার মনে হয় বদদোয়া লাইগা গেছে, আমার বাবা তো ইন্তেকাল করছে, আমার বাবা তো মারা গেছে। হুজুর ডাক দিয়া কয়, বাবা রে, আমি তো তোমার বাবাকে কোনো বদদোয়া দেই নাই, আমি তোমার বাবাকে কোনো অভিশাপ দেই নাই। আমি কেন বললাম তোমার বাবার মরণ কাছাকাছি চলে আসছে? এ এলাকার মুসলমান, একটু খেয়াল করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। কোনো মানুষ ইমামের সামনে তখনই যায় যখন সেই ব্যক্তির লাশ হয়। কি বলেন ঠিক কি না? লাশ হওয়া ব্যতীত ইমামের সামনে যাওয়ার সম্ভাবনা আছে? এই সাদা কাপড় 3 টুকরা কাপড় পেছানোর আগ পর্যন্ত ইমামের সামনে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে ইমামের সামনে তোমাকে ইচ্ছায় অনিচ্ছায় যাওয়া লাগবেই লাগবে, ঠিক কিনা বলেন? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ইমামের সামনে যাওয়া লাগবে। ইমামের সামনে যাওয়ার আগে পিছনে থাইকে একটু প্র্যাকটিস করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও, এই মানুষগুলোকে কবুল করে নাও, সকলে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে। নামাজ ছাড়া তোমার মুক্তি নাই, নামাজ ছাড়া আমার মুক্তি নাই, নামাজ ছাড়া কারো মুক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আমাদেরকে মুক্তি দিয়া দিবেন। ইমামের সামনে যাওয়ার আগে তুমি ইমামের পিছনে অভ্যাস করে নাও। কারণ হচ্ছে তুমি ইসলামের বিধান পালন করো আর না করো, কিন্তু যখন মৃত্যুবরণ করবা, কবরে রাখার সময় তোমার আমার নামটা তোমাকে আমাকে কবরে রাইখা বুকের মধ্যে হাত রেখে বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলে না? বলে না? আপনাদের দেশেও বলে? কবরে রাইখা কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যেই ব্যক্তি জীবনের 60 বছরের 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, জীবনে নবীজির কোনো আদর্শ পালন করে নাই, তার ব্যাপারেও কি বলে? কি বলেন? বলে। তাইলে এই ব্যক্তিকে কবরে ডাকার আগেই তার পক্ষে মিথ্যা সাক্ষী দিলাম। ফেরেশতারা কয় এখনো তো ডাকনা দেয় নাই, ডাকনাটা দিয়ালো। ডাকনা বুঝেন তো কি? বাঁশ, সেলি, এটা সেটা। আমাদের দেশে কলা পাতা দেয়। ফেরেশতারা কয় বলতেছ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়লো না, নবীর কোনো সুন্নত পালন করলো না, নবীর আদর্শের কোনো কিছু করলো না, সুদের সাথে ছিল, ঘুষের সাথে ছিল, দুর্নীতির সাথে ছিল, টেন্ডারবাজির সাথে ছিল, নারীবাজির সাথে ছিল, মদ খাইছে, গাঁজা খাইছে, ইয়াবা খাইছে, বাবারেও খায়া ফেলাইছে। কি বলেন, আছে না নাই? আমাদের দেশেও আছে। এই নাম সব জায়গায় চলে নাকি? ফেরেশতারা বলবে সব কিছু করছে, আর এখন কবরে ডাকার আগের বলতেছ এই ব্যক্তি সারা জীবন নাকি নবীর মিল্লাতে ছিল, অর্থাৎ নবীর অনুসরণ ছিল। তো ডাকনাটার একটু দিয়ে আলো, এরপরে দেখাবো কত দানে কত চাই। কি বলেন ঠিক কিনা? বন্ধু, কবরের মধ্যে আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? কি নিয়ে আছে? খালি হাতে? মগু নিয়ে। এমন মারা মারবে রে, এমন মারা মারবে। এখন তো আমরা ঠাট্টা করি। হাদিসের মধ্যে পাওয়া যায়, কবরের মধ্যে শাস্তি যখন শুরু হয়, কবরবাসী এমন জোরে চিল্লায়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ওই কবরের চিল্লানির আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, যদি কোনো সন্তান তার বাবার কবরের শাস্তির আওয়াজটা শুনতো, তার বাবার কান্না শুনতো, ওই সন্তান কোনো দিন স্বাভাবিকভাবে দুনিয়ায় বসবাস করতে পারতো না। কবরের মধ্যে এমন শাস্তি হয়, কবরের মধ্যে এমন ভাবে শাস্তি দেওয়া হয়,
কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা কবরের মধ্যে এমন কিছু ফেরেশতা রাখছেন যারা কানেও শুনে না, চোখেও দেখে না। তোমাকে আমাকে এমন মারা মারবে, এমন কিছু ফেরেশতা আল্লাহ রাখছেন যাদের শরীরের মধ্যে বিষাক্ত কাঁটা দেওয়া রে। তোমাকে আমাকে এমন ভাবে জড়ায় ধরবেন, এমন কঠিন শাস্তির মধ্যে তোমাকে আমাকে ফেলবেন, ওই কবরে যাওয়ার পর আর মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই। যেই ব্যক্তি আমল ছাড়া কবরে যাবে, বেঈমান হয়ে যারা কবরে যাবে, কবরের সামান ছাড়া যারা কবরে যাবে, কিয়ামত পর্যন্ত শাস্তি তাদের চলতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো প্রকৃত ভয় করো। শুধু মুখে মুখে ভয় করি বললেই হবে না। যদি আল্লাহর ভয় তোমার মধ্যে থাকে, তুমি আল্লাহর বিধানের বাইরে কিন্তু চলতে পারবে না। যদি আল্লাহর ভয় তোমার মধ্যে থাকে, অন্যায় বিচার করতে তুমি কিন্তু পারবে না। তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তুমি চিন্তা করবা আমার মালিক তো আমাকে দেখে। আমরা কিতাবের মধ্যে পাই, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা 24টা ঘন্টা মানুষদেরকে পাহারা দেওয়ার জন্য দুই কাঁধে দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন। এই ফেরেশতারা মানুষ যখন যেখানে যা খুশি করে সব কিছু লিখে রাখে। যেই নেক আমল করে নেক আমলগুলো লিখে রাখে, গুনাহ করলেও গুনাহগুলো লিখে রাখে। এই ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই। এমন কোনো দিন হয় নাই তুমি আমি গুনাহ করতে গেছি কিন্তু ফেরেশতাদেরকে রাইখা আসছি। এমন কোনো দিন হয় নাই তুমি আমি ফেরেশতাদেরকে ঘুষ দিয়া চুপ করায়া রাখছি। এমন কোনো দিন হয় নাই তুমি আমি গুনাহর মধ্যে জড়িত হয়ে গেছি আর ফেরেশতাদেরকে বলছি, ও ফেরেশতারা, তোমরা এই গুনাহ কাজগুলা দেখো না, আমরা একটু গুনাহ করে আসি। আল্লাহ বলেন, আমার এই ফেরেশতাদেরকে তোমরা ফাঁকি দিতে পারবা না, আমি আল্লাহকেও ফাঁকি দিতে পারবা না। দুনিয়ার এমন কোনো জায়গা নাই তোমরা আমাকে ফাঁকি দিবা। যেখানেই যাও দুই কাঁধের দুই ফেরেশতা তোমাদের সঙ্গে আছে। যেখানেই যাও আমার মালিক, আমি মালিকের কুদরতি দৃষ্টি তোমাদের দিকে আছে রে। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে যদি ভয় করো, প্রকৃত ভয় করতে হবে। মুখে মুখে ভয় করে এই কথা কিন্তু বললে হবে না। আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুনো শুনো শুনো, কবরে আসার আগে মুসলমান হইয়া আইসো। মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান না হয়ে যদি কবরে আসো, আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। অমুসলিম হইয়া যদি কবরে যায়, আল্লাহ তাআলা জাহান্নামের গর্ত বানায়া দিবেন। অনেক মুসলমান বলতে পারে, হুজুর আমি তো আগে থেকেই মুসলমান, আমার বাবা ছিলেন মুসলমান, তার সন্তান আমিও তো মুসলমান। ও বন্ধু, ও আমার মুরব্বী বাবা, ও এলাকার পর্দার আড়ালের মায়েরা, চক্ষু বন্ধ করে একটু চিন্তা করো। বংশ পরস্পরায় মুসলমান হইলেই মুসলমান বলা যায় না। মুসলমান হতে হলে মালিকের আদেশগুলো পালন করতে হয়, আল্লাহর পয়গম্বরের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হয়। তুমি আমি কেমন মুসলমান হইলাম, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, আল্লাহর বিধান নবীর আদর্শ পালন তোমার আমার মধ্যে দেখা যায় না, আছে না? না, আমাদের দেশে নামে মুসলমানের অভাব নাই, কাজের বড় অভাব।
নামে মুসলমান অনেক বেশি, কাজে কম। কি বলেন ঠিক কি না? उस नार नया शान नया रंग नया है, उस नाम नया शान नया रंग नया है, नाम मुसलमान तो मगर कम तो कुफुर है। ठीक कि ना? মুসলমান নতুন নাম ধারণ করছে, ইসলামী নামটাও এখন আর রাখে না, রকি টকি ইত্যাদি ইত্যাদি নাম রাখে। ও ভাই ও বন্ধু, এমন নাম তুমি রাখছো যেটা মুসলমানের নাম কিনা তাও বোঝা যায় না। কি বলেন ঠিক কিনা? রাগ কইরো না রে ভাই, অপরদার আড়ালের মা, কথা শুনে রাগ কইরো না। তোমার নাম রাখছে মেঘলা, তোমার এই নামে কি বোঝা যাবে তুমি হিন্দু না মুসলমান? কি বলেন আছে না নাই? তোমার নাম রাখছে আকাশ, তোমার নাম কিভাবে বোঝা যাবে তুমি হিন্দু না মুসলমান? হাসরের ময়দানে আল্লাহ তাআলা অনেককে নামের উসিলায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ডাক দিবেন, এ আবু বকর, এ আব্দুর রহমান, এ আব্দুল্লাহ, এরে ওমর, এ উসমান। লক্ষ লক্ষ আবু বকর, ওমর, উসমান দাঁড়ায় যাবে। আল্লাহ ডাক দিবেন, না না না, সব ওসমান আবু বকরকে তো আমি ডাকি নাই, আমি ডাকছি আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর, ওসমান, ওমরদেরকে। তারা বলবে, আল্লাহ তুমি তো নির্ধারণ করে বলো নাই, তুমি আবু বকর ওসমান ডাক দিছো, আমরা তো ভাবছি আমাদেরকে ডাকছো। আল্লাহ বলবেন, তাদের সাথে, তাদের নামের সাথে তোমাদের নামের মিল থাকার কারণে তোমাদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আবার ডাক দিবে জাহান্নামী। এমন অনেক নাম আছে, এই নামগুলো ধরে ডাক দিবেন। অনেক মুসলমান তারা এই নামের সাথে মিল থাকার কারণে তারাও দাঁড়াবে, বলবে, আল্লাহ তুমি তো আলাদা করে বলো নাই, তুমি ওই নাম ধরে ডাকছো, কোন নাম বলবো? নাম বললে তো আবার রাগ হয়ে যাবে। ল্যাংলা বাবু, রকি, টনি, জনি, এইটা সেটা, এসব নামের কেউ থাকলে রাগ করবেন নাকি? রাগ করেন না, উদাহরণ দেওয়ার জন্য বলছি। আপনারা জাহান্নামে যাবেন এরকম কথা কিন্তু আমি বলবো না। আল্লাহ ডাক দেবে, টনি। টনি বেলের আছেন একজন, কোন জায়গার? টনি নাম, টনি বেলেয়ার চিনেন তো আপনারা? আমেরিকার মুসলিম বিদ্বেষী। আল্লাহ ডাক দিয়া বলবেন, এ টনি দাঁড়া। লক্ষ লক্ষ টনি দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন, কিরে তোমরা তো মুসলমান, তোমরা দাঁড়াইছো কেন? বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো আলাদা করে বলো নাই। এ মালিক, তুমি তো আলাদা করে কোন টনিরে ডাকছো সেটা বলো নাই। আল্লাহ বলবেন, আমি তো জাহান্নামী টনিরে ডাকছি, যা, তার সাথে মিল থাকার কারণে তোরাও যা জাহান্নামে। নাউজুবিল্লাহ বলি। কারণ আল্লাহর পয়গম্বর বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে যাদের সম্পর্ক তাদের সাথেই তাদের হাসর হবে। এ বন্ধু, তুমি মুসলমান, শুধুমাত্র নামে আপডেট হলে হবে না, শুধুমাত্র স্টাইলে আপডেট হলে হবে না। আল্লাহ বলছেন, মুসলমান আমার পয়গম্বর যেমনে তোমাদেরকে চলতে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর নবীর অনুসরণ করলে পরেই মুসলমান হয়। ঠিক কি না? আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের অনুসরণ ব্যতীত কোনো মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের অনুসরণ ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আর পরিপূর্ণ মুসলমান যদি না হও, কবরে কিন্তু ধরা খায়া যাইবা। কবরটা এমন একটা ইমিগ্রেশন, দুনিয়ার জমিনে এক দেশ থেকে আরেক দেশে বিমানে যাইতে হলে ইমিগ্রেশন করতে হয়। ইমিগ্রেশনে যে আটকায়া যায়, বিদেশে তার যাওয়া হয় না। ঠিক কিনা? কবর হচ্ছে পৃথিবীর সব মানুষের জন্য ইমিগ্রেশন। আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত। ও বন্ধু, বলেন তো আমাদের আসল বাড়ির নাম কি? আরো জোরে, আসল বাড়ি কোথায়? বলেন না সবাই, সবার বাড়ির নাম জানেন না সবাই? বলেন তো আসল বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? জোরে বলেন, কোথায়? আমার বাড়ি, তোমার বাড়ি,
সবার বাড়ি। ইমিগ্রেশন কোন জায়গায় বলেন, কোন জায়গায়? এই শিক্ষাটা আজকে নিতে পারবেন তো ইনশাল্লাহ? বিদেশে গেলে কারা কারা বিদেশ গেছেন একটা হাত তোলেন তো দেখি। আমিও গেছি আল্লাহর রহমতে, কয়েকবার গেছি বিভিন্ন দেশে। ইমিগ্রেশন যারা গেছেন তারা তো জানেন, এমন চেক করে একটু 19-20 হইলে বাইর হয়ে যান, আর ঢুকা যাবে না। কি বলেন ঠিক কিনা? আমার এবং তোমার বাড়ি মনে করেন বিদেশে, কারণ এই পৃথিবীতে তো জান্নাত নাই, মরার পরেই না জান্নাত পাওয়া যাবে। কি বলেন ঠিক কিনা? আমার এবং তোমার বাড়িতে যাইতে হলে কবর নামক ইমিগ্রেশনে তোমাকে আমাকে যাইতে হবে। ওই কবর নামক ইমিগ্রেশনে যদি আটকায়া যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা যা যা যা, আমার এই বান্দা, আমার এই বান্দি দুনিয়ায় নেক আমল করে নাই রে, আমি আল্লাহ তাকে সব কিছু দিলাম রে। দামি 2টা চক্ষু দিলাম, গোটা পৃথিবীর সব সম্পদ দিয়েও এই 2টা চক্ষু কেউ বানাইতে পারবে না। এরে বন্ধু, চক্ষুটা বন্ধ করে একটু দেখো, তোমার আমার মতো কত মানুষ এমন আছে রে, দেখতে কত সুন্দর, হাত পাও চোখ কান সব ঠিক আছে, কিন্তু তাকে আমরা বলি পাগল, ব্রেন ঠিক নাই, মাথা ঠিক নাই। আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিকে আমি ব্রেনটা ঠিক করে বানায় দিলাম। কত মানুষ এমন আছে রে, মুখটা আল্লাহ দিলেন কিন্তু কথা বলার অধিকার দেন নাই, কথা বলার শক্তি দেন নাই। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিকে আমি কথা বলার শক্তি দিলাম রে। কত মানুষ এমন আছে কান আছে কিন্তু কানে শুনে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতারা, এই বান্দা বান্দিকে আমি তো কান দিলাম। আবার এমন অনেক মানুষ আছে যাদের পাও আছে কিন্তু পাও দিয়ে হাঁটতে পারে না। আল্লাহ বলবেন, আমি তাকে পাও দিলাম, হাঁটার শক্তি দিলাম। অনেক মানুষ আছে 2টা হাতে কাজ করতে পারে না। আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, আমি আমার এই বান্দা বান্দিকে হাত দিয়ে কাজ করার শক্তি দিলাম, হাত দিয়ে সব কিছু করার শক্তি দিলাম। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা, আমার এই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ আমার এই বান্দা বান্দির জন্য খাবারের ব্যবস্থা করলাম, আমার এই বান্দা বান্দির জন্য নদীর মধ্যে পুকুরের মধ্যে কত স্বাদের কত রঙের মাছের ব্যবস্থা করলাম। পৃথিবীর মধ্যে এই বান্দার রিজিকের জন্য কত খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। এর ফেরেশতারা, যেই বান্দা বান্দি আমার সব কিছু পাইলো কিন্তু আমি মালিককে ভালোবাসলো না, আমি মালিকের ইবাদত করলো না, আমার বন্ধুর অনুসরণ করলো না, ও ফেরেশতারা, এই বান্দা বান্দির জন্য কবরটাকে জাহান্নামের গর্ত বানায় দাও, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কবরটাকে যদি জান্নাতের টুকরা বানাইতে চাও, মালিকের সাথে একটু সম্পর্ক করে নাও, মালিকের ডাকে সাড়া দাও, মালিকের সাথে মহাব্বত তৈরি করে নাও, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, হালাল খাওয়ার চেষ্টা করো, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করো। এরে ভাই, জবানটাকে কাজের ফাঁকে ফাঁকে একটু লাড়াচাড়া করো, মাঝে মাঝে পড়তে থাকো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমাকে করলো সৃজন তাকেই ভুলে আসো। আল্লাহ 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 আল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার বন্ধুরা, ও পর্দার আড়ালের মায়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম, আর এই কোরআন কারীমকে তোমরা পবিত্র হয়ে ধরে পড়ো। শুনো শুনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনের সাথে সম্পর্ক করে পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। অমুসলিম হয়ে আল্লাহর বিধান পালন ব্যতীত, আল্লাহর পয়গম্বরের অনুসরণ ব্যতীত কেউ কবরে আইসো না। কেন না? কবরটা কারো জন্য হবে জান্নাত, আর কারো জন্য হবে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে, তাহাজ্জুদের নামাজও ছাড়ে না, ফজরের নামাজও ছাড়ে না, শীতের রাতে কষ্ট করে নামাজগুলো ঠিক মতো আদায় করে। তারা কবরে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফাফরিশু ফিল জান্নাহ ওয়া আলবিসু ফিল জান্নাহ। ও ফেরেশতারা, আমার এই বান্দা, আমার এই বান্দি দুনিয়ার জমিনে থেকে আমার বিধানগুলো ঠিক মতো পালন করলো রে। শীতের রাতে ফজরের সময় সব মানুষ যখন ঘুমায়া ছিল, মসজিদের আজান শুইনা নিজের ল্যাপ কম্বলটাকে সরাইয়া দিয়া আমি মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য ঠান্ডা পানি দিয়া উজু করলো। শীতের রাত্রে যখন কোনো মানুষ ঘর থেকে বের হয় না, আমার এই বান্দা ঘর থেকে বের হয়ে মসজিদে আসলো। এরই ফেরেশতারা, আমার বান্দা ওই শীতের সময়ও আমাকে ভুলে নাই, আমার বান্দা ওই শীতের সময় নিজের আরামের চিন্তা করে নাই, আমার বান্দা, আমার বান্দি দুনিয়ায় থাকতে টাইম মতো আমি আল্লাহকে স্মরণ করছে, আজকে আমি তাকে ভুলবো না। ফাফরিশু ফিল জান্নাহ ওয়া আলবিসু ফিল জান্নাহ। যাও যাও যাও, আমার বান্দা বান্দির জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, নেককার বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায়া দিবেন। এই বান্দা বান্দিগুলো ঘুমায়া যাবে, কিয়ামত পর্যন্ত এরা ঘুমায়া থাকবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, এরা ডাক দিয়ে বলবে, কে আমাদের ঘুম ভাঙলো, কে আমাদের কি ঘুম থেকে জাগায়া দিল? কিছুক্ষণ আগেই তো মাত্র ঘুমাইলাম। অথচ হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, সর্বশেষ যেই ব্যক্তি ইন্তেকাল করবে, ওই ব্যক্তিও কমসে কম 40,000 বছর কবরের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। 40,000 বছর কবরের মধ্যে ঘুমানোর পরেও ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার শুনে বলবে, মাত্রই মনে হয় ঘুমাইলাম, কে আমাদের ঘুমটাকে ভেঙে দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, ও বান্দি, তোমরা মাত্র ঘুমাও নাই, হাজার হাজার বছর তোমরা এই জান্নাতি কবরের মধ্যে ঘুমায়াছিলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে
সিংহায় ফুৎকার দিয়ে যখন সব মানুষকে একত্রিত করবেন, আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসারের পানি এমন পানি, যেই পানিগুলো একবার যে পান করবে, হাশরের ময়দানের প্রচন্ড গরমের মধ্যে, প্রচন্ড তাপের মধ্যেও কমসে কম 50,000 বছর তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাউজে কাউসারের পানি যখন বিতরণ শুরু করবেন, অসংখ্য অগণিত মানুষ হাউজে কাউসারের পানি পান করার জন্য, হাউজে কাউসারের পানি পান করার জন্য সিরিয়ালে দাঁড়ায় যাবে। ফিরিস্তারা, চকিদার ফিরিস্তারা লাইন থেকে অনেক বান্দাবান্দিকে বের করে দিবেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, এরে ফিরিস্তারা, কেন তাদেরকে এই সিরিয়াল থেকে বের করে দিতেছ? কেন তাদেরকে সরায়া দিতেছ? ফিরিস্তারা ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর, আপনার উম্মতদের জন্য হাউজে কাউসারের পানি দেওয়া হয়েছে, কোন বেঈমান কাফেরের জন্য হাউজে কাউসারের পানি দেওয়া হয়নি। যাদেরকে শুনিয়ে দেওয়া হচ্ছে তারা ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর, আমরা আপনার উম্মত ছিলাম, আমাদেরকে ফিরিস্তারা লাইন থেকে সরায় দেয়। আল্লাহর পয়গম্বর ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলবেন, ফিরিস্তারা রে, তারা তো আমার উম্মত দাবি করতেছে, ও ফিরিস্তারা, কেন তাদেরকে সরায় দিতেছ? চিল্লাচিল্লি করার জায়গা কি জায়গা? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন হাউজে কাউসারের পানি পান করানোর লাইন থেকে অনেক বান্দা বান্দীদেরকে সরায় দিবেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, এরা আমার উম্মত, এদেরকে তোমরা সরায় দিও না। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর, এরা আপনার উম্মত দাবি করে, আসলে কিন্তু এরা আপনার উম্মত নয়। ও পয়গম্বর, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, এরা আপনার আদর্শের সাথে সম্পর্ক রাখে নাই, আপনার কোনো সুন্নত এরা পালন করে নাই। ও পয়গম্বর, এরা কোরআনের বিরোধিতা করেছে, সময় থাকা সত্ত্বেও কোরআন তেলাওয়াত করে নাই, সুযোগ থাকা সত্ত্বেও কোরআনের বিধান এরা পালন করে নাই। ও পয়গম্বর, দুনিয়ায় যতদিন ছিল ইসলামের বিধান এরা পালন করে নাই, আপনার সুন্নত এরা পালন করে নাই, আপনার আদর্শ মতে এরা চলে নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, সুহকান সুহকান, দূর হাও দূর হাও। এ কপাল পোড়া উম্মত, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে যতদিন হায়াত দিলেন, তোমাদের জন্য আমি আল্লাহ উম্মতি উম্মতি করে কানলাম। আল্লাহ আমাকে যতদিন হায়াত দিলেন, তোমাদের জন্য আমি উম্মতি উম্মতি করে কানলাম। এর উম্মতেরা, তোমাদের জন্য আমি উহুদের ময়দানে মাইর খাইলাম, তোমাদের জন্য আমি উহুদের ময়দানে 2টা দাঁত শহীদ করলাম, তোমাদের জন্য বেঈমানরা আঘাত করে আমার মাথার মধ্যে লোহার হেলমেটের কড়া ঢুকায়া দিল রে। এরে উম্মত, আমি নবী চাইলে স্বর্ণের আসনের মধ্যে বসে জীবন কাটাইতে পারতাম। আমি আল্লাহ, আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, আমি যদি চাইতাম উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া জীবন যাপন করতে পারতাম। এ উম্মতেরা, তোমাদের জন্য আমি তায়েফের ময়দানে গেলাম রে। তায়েফের ময়দানে আমাকে আঘাত করে করে কাফেররা রক্তাক্ত করলো রে। তাদের আঘাতে আমার শরীর জাজরা হয়ে গেল রে। দুনিয়ার জমিনে যতদিন ছিলাম তোমাদেরকে আমি নবী ভুলি নাই। আমি রওজায় যতদিন ছিলাম, রওজায় থেকেও তোমাদের জন্য কাঁদছি। আজকে হাশরের ময়দানে সবাই যখন বলে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমি নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দি। কেমনে রে তোমরা আমায় ভুলে গেলা? কেমনে তোমরা আমি নবীকে ভুলে গেলা? কোন জিনিস তোমাকে
আমার পয়গম্বরের আদর্শ থেকে দূরে সরায়া দিল? কোন জিনিস তোমাকে আমার পয়গম্বরের সুন্নাত থেকে দূরে সরায়া দিল? ও বন্ধু, চক্ষুটা একটু বন্ধ করে চিন্তা করে নাও। কি নিয়া মালিকের কাছে দাঁড়াইবা? কি অবস্থা হবে তোমার আমার? আল্লাহর পয়গম্বর বলেন, হাশরের ময়দানে এমন অবস্থা হবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা পুড়ে লাল তামার মতো হয়ে যাবে, জাহান্নাম ভয়ঙ্কর রূপ ধারণ করবে। 70,000 শিকল লাগায়া জাহান্নামকেও ঠান্ডা করতে পারবে না। আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পড়ে পড়ে বলবেন, আল্লাহ, জাহান্নামের যে অবস্থা, আমার মনে হয় জাহান্নাম আজকে গোটা হাশর ময়দানকে গিলে ফেলবে। ও মালিক, তোমার সাথে ওয়াদা দিলাম, আজকে যদি জাহান্নাম আমার একটা উম্মতকেও ধরে নেয়, আমি তোমার জান্নাতে ঢুকবো না। মালিক রে, তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, দুনিয়ায় 63 বছর কানলেন, উহুদের ময়দানে কানলেন, তাইফে মাইর খায়া কানলেন, রওজায় থেকে থেকে কানলেন। ও পয়গম্বর, আজকেও আপনি কানবেন? আমি মালিক এটা সইতে পারবো না। আপনি মাথা উঠান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, না না না, জাহান্নামকে 70,000 শিকল পেঁচায়া, প্রত্যেকটা শিকলের মধ্যে আবার 70,000 ফেরেশতা ধরতেছে, তারপরেও জাহান্নামকে ঠান্ডা করা যায় না। মালিক আল্লাহ, তোমার জাহান্নাম যদি শান্ত না হয়, আমি মুহাম্মদ শান্ত হব না। যতক্ষণ পর্যন্ত জাহান্নাম ঠান্ডা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথা উঠাবো না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু, একটু মাথা উঠান, এক পেয়ালা পানি অথবা এক বাটি পানি আপনি জাহান্নামের উপর মারেন। আল্লাহর পয়গম্বর সামান্য একটু পানি নিয়ে জাহান্নামের মধ্যে ফিক্কা মেরে ফেলে দিবেন। দেখা যাবে ওই সামান্য পানির আঘাতে জাহান্নাম শব্দ করে করে 70,000 মাইল দূরে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, মালিক রে, কি এমন কুদরতি পানি দিলা রে? এত ফেরেশতা লাগায়া, এত শিকল লাগায়া যে জাহান্নামকে নিয়ন্ত্রণ করা যায় না। ও মালিক, সামান্য পানির কারণে জাহান্নাম কেন এত দূরে চলে গেল? কি এমন পানি দিলা? আল্লাহ ডাক দিয়া বলবেন, বন্ধু, এটা কোনো অলৌকিক পানি নয়, এটা কোনো কুদরতি পানি নয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবেন, মালিক, তাহলে কিসের পানি এটা? আল্লাহ এবার ডাক দিয়া বলবেন, ও বন্ধু, এটা হচ্ছে আপনার উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ। আপনার যে উম্মতগুলো আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, কবরের শাস্তির ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলছে, আমি আল্লাহ ওই পানিকে সংরক্ষণ করে এই পানিগুলোকে আপনাকে দিলাম। এই চোখের পানির এত পার, চোখের পানির কারণে জাহান্নাম হাজার হাজার মাইল দূরে চলে যায়। ও ভাই, ও বন্ধু, জীবনটা গুনাহ করে কাটায় দিলা, গুনাহ করে করে জীবনটা চলে গেল রে। মালিক যদি তোমার আমার গুনার কারণে পাকড়াও করে জাহান্নাম ছাড়া উপায় নাই। ও বন্ধু, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, চক্ষুটা নিচে দিয়া দাও, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আর মনে থেকে, নিজের অন্তর থেকে মালিককে ডাক দাও, ও মালিক, জীবনে সব কিছু তুমি দিলা, তারপরে তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে জীবন কাটায়া দিলাম। মালিক আল্লাহ,
আজকে তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। খোদার কসম আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দা বান্দি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কান্নার অভিনয় করেও আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এ এলাকার ভাইরা, ও বরিশালের মানুষেরা, কে কে চায় আমার মালিককে সন্তুষ্ট করতে? দুই হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তাকায় দেখো, গভীর রজনীতে তোমার বান্দারা ঠান্ডা জায়গার মধ্যে বসে তোমার সন্তুষ্টির অপেক্ষায় আছে। আল্লাহ, এই মাহফিলের উসিলায় তুমি সবাইকে মাফ করে দাও, সকলে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু পরেই মুনাজাত হবে। মুনাজাতের মধ্যে চক্ষুটা বন্ধ করে নিজের গুনাহ স্মরণ করে, জীবনে কত গুনাহ করলা দুনিয়ার কেউ দেখে নাই, তুমি আমি জানি আমার কি পরিমাণ গুনাহ হয়েছে। গুনাহগুলো স্মরণ করবা আর মনে মনে চিন্তা করবা, আমার ওই গুনার জন্য যদি আমার আল্লাহ আমাকে ধরে, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। ও বন্ধু, ও পর্দার আড়ালের মা, গুনাহ যতই হয়ে যাক, শুধুমাত্র গুনার কথা স্মরণ করে মালিককে সন্তুষ্ট করার জন্য দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা। খোদার কসম, মালিক তোমার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।